আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে এই যে অনেক রকমের শাক। এই যেটাকে কি শাক বলে আমাদের আঞ্চলিক ভাষা আমরা ক্ষুদিরের শাক বলি। তারপরে আছে সেচির শাক। তারপরে হচ্ছে নিজেদের বাড়ির পাশে কিছু কিছু পুঁই শাক নতুন উঠেছে বাড়িতে, সেই পুঁই শাকগুলো তুলে দিয়েছি। ডাঁটা শাক গুঁড়া গুঁড়া তুলে দিয়েছি। আর হচ্ছে কলমির শাক, যেটা বাজারের কিনা। এই কলমির শাক কেনার কারণে আমি সবগুলো শাক মিলিয়ে জিলিয়ে পাঁচমিশালি শাক এখন রান্না বসিয়ে দিয়েছি। দেখেন, শাকটা ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তো আর কি, আর হ্যাঁ, আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেটা ভেন্নার তেল আর মানে আমাদের দেশের ভাষা আঞ্চলিক ভাষা বলি ভেন্নার তেল বা বেরনের তেল, আর হচ্ছে আপনার শুদ্ধ ভাষায় ওটাকে বলে কেস্টর অয়েল। তা আমি ওটাকে অনেক কষ্ট করে তৈরি করেছিলাম, একটা ভিডিও আপলোড দিছি। দেখতেছি ভিডিওটাতে ভিউজ আসছে না, লং ভিডিও দেখে সম্ভবত ভিডিওটা আমার অনেক লং হয়ে গেছে। তো আপনারা দেখবেন, সবাই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তেলটা আসলে অনেক উপকারিতা। আমি হচ্ছে এই তেলটাকে বানিয়েছি প্রায় এক সপ্তাহের মতো হয়েছে। তেলটা আমি ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো স্কিনের জন্য। আমি রাত্রেবেলা স্কিনে দিয়ে ঘুমাই, বিশ্বাস করেন স্কিনটা এত সফট হয়েছে আপনাকে কি বলবো। আর হচ্ছে শীতের দিনে এই তেলটা ব্যবহার করলে তো অসম্ভব সুন্দর হয়, কারণ হচ্ছে শীতের এই তেলটা অনেক ভারী, মধুর মতো গাঢ়। যেহেতু তেলটা মধুর মতো গাঢ় হয়, এই কারণে তেলটা ব্যবহার করলে সহজে তেলটা মানে গায়ের থেকে উঠে না। যতক্ষণ না আপনি সাবান দিয়ে ধুবেন ততক্ষণ উঠবে না। আর স্কিনটা আপনার ক্লিন করে, বাট স্কিনটা একটু ফর্সা করে। আবার যদি শরীরে কোথাও ব্যথা ট্যাথা কোনো কিছু থেকে থাকে, সেখানে এই তেলটা ব্যবহার করতে পারবেন। আপনারা ভিডিওটা দেখবেন, আপনাদের বাড়ির আশেপাশে সব জায়গায় এই বেরন গাছটা হয়ে থাকে, যেটাকে খালি তুলে আপনারা তেলটা বানাইলেই হবে। তেলটার অনেক দাম, আপনার 1500 থেকে 1800 টাকা কেজি বিক্রি হয়। ছোট ছোট বোতল 500 টাকা, 600 টাকা, 800 টাকা এরকম কিনে আনি। তো যেহেতু আমরা ঘরে বসে বানাতে পারবো, তাহলে সেটা আমরা কিনবো কেন? তো আপনারা দেখবেন আমার ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন। সবাইকে বলে দিলাম আর কি। তো এই তো শাকটা এখন সিদ্ধ হতে থাক। সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ মরিচ সব কিছু আর কি গুছাই নেই। আমি একটা রান্না তরকারিটা শেষ করে শাকটা চুলায় দিয়ে দিয়েছি। এখন শাকের সাথে কি কি দিব সেটা কেটে নিচ্ছি। তো এই তো অবশেষে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে দিয়ে দিব এই তো লবণ। আর হ্যাঁ ভাই, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আমি রান্না বসাতে বসাতে বৃষ্টি এসে গেছে, তো যার জন্য লাইটটা, কারেন্ট নেই, লাইট বন্ধ। আর হচ্ছে বোঝেনি তো, বৃষ্টি হলে আকাশটা একটু অন্ধকার অন্ধকার হয়ে যায়। তো এই আর কি। এই তো এখন শাকটা সিদ্ধ হবে, সিদ্ধ হতে বাকি আছে। একবারে পানিটা যতটুকু দেখেন পানি আছে, পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। এই অবধি কাঁচামরিচ সব কিছু সিদ্ধ হয়ে যাবে। তো হতে থাক। আল্লাহর রহমত দেখেন কত সুন্দরভাবে পড়তেছে। কি আর বলবো বৃষ্টির কথা। এই তো দেখেন শাকটা পানিটা টেনে গেছে। এখন আমি শাকটাকে নামিয়ে বাগার দিয়ে নিব। দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রসুন শাকটা বাগারের জন্য। দিয়ে দিলাম একটু শুকনো মরিচ ফোড়ন। আমার কাছে শুকনো মরিচটা দিলে একটা ঘ্রাণ আসে আলাদা, আমার কাছে অনেক ভালো লাগে। আবার কামড়ে পড়লেও ভালো লাগে, যার জন্য আমি চেষ্টা করি শাক ভাজি করলে কাঁচামরিচের পাশাপাশি দিয়ে একটা শুকনো মরিচ দিতে। আমার কাছে ভাই কাঁচামরিচ না থাকলেও সমস্যা নাই, এরকম শুকনো মরিচ বেশি করে দিয়ে দিলে ভালো লাগে। এই তো হয়ে গেছে বাগারটা। এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। এই তো অবশ্যই দেখেন শাকগুলো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। কি বলবো, দেখেন শাকটা উঠিয়ে নিয়েছি।
শাকটা কিন্তু দারুণ হয়েছে, কি বলবো, এতটা টেস্টি পাঁচমিশালি শাক। তো আপনারাও এভাবে পাঁচমিশালি শাক রান্না করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভিডিওটা শেয়ার করবেন, ফুল ভিডিওটা দেখবেন লাইক দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।